রাতেও রাজধানীতে চলছে ভোটের প্রচার। ঢাকা ১৩ আসনের আগারগাঁও এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. ইমরান। ইমরান, ভোটের প্রচারণা কেমন চলছে? রাত প্রায় ৯:৩০ বেজে গেছে। কি প্রতিশ্রুতি দিচ্ছেন এখনো প্রার্থীরা? রাজধানীর আগারগাঁতে এবং এখানে ঢাকা ১৩ আসন, এই রাতের বেলাতেও আমরা বিভিন্ন প্রার্থীকে দেখছি তারা ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছে। ভোটের যে আমেজ, নির্বাচনের যে আমেজ, সেটি একেবারেই স্পষ্টভাবে পরিলক্ষিত হচ্ছে। আর কদিন বাদেই সেই কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে সকল প্রার্থীরাই কিন্তু তাদের পক্ষে ভোট টানার যে চেষ্টা সেটি করে যাচ্ছে। শেষ মুহূর্তের যে প্রচারণা সেটি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা রাজধানীর আগারগাঁতে আছি এবং এখানে যে নির্বাচনী ক্যাম্প দেখতে পাচ্ছেন সেটি বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ, তিনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি জামাত মনোনীত প্রার্থী অর্থাৎ ১১ দলীয় যে নির্বাচনী ঐক্য জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক, তিনিও কিন্তু এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে সব মিলে এই আসনটিতে ৪,০৮,০০০ মতো ভোটার রয়েছে। এর মধ্যে প্রায় অধিকাংশ অর্থাৎ ২,০৯,০০০ ভোটার রয়েছে যারা পুরুষ এবং নারী ভোটার রয়েছে ১,৫৮,০০০। এই যে নারী ভোটার এবং পুরুষ ভোটার, এদের কাছেই প্রার্থীরা বিভিন্ন জায়গায় যাচ্ছে, দুয়ারে দুয়ারে যাচ্ছেন। যেহেতু একেবারে শেষ মুহূর্তের প্রচারণা, তারা বিভিন্ন সমস্যার কথা শুনছেন। যেহেতু এই এলাকা এটি গুরুত্বপূর্ণ এলাকা, এই এলাকায় যে সকল সমস্যা রয়েছে সেই সমস্যার কথা শুনছেন এবং প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে ঢাকা ১৫ আসনে ঘুরেছি এবং সেখানে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান গণসংযোগ চালাচ্ছিলেন। তিনিও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছিলেন এবং সমস্যার কথা শুনছিলেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। সকল প্রার্থী তারা বলছেন নির্বাচিত হলে তারা এলাকার উন্নয়ন করবেন, দেশের উন্নয়ন করবেন, দুর্নীতিমুক্ত সমাজ করবেন, এই প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। রাতেও নির্বাচনী যে আমেজ সেটি পরিলক্ষিত হচ্ছে রাজধানীর আগারগাঁতে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ ইমরান।